যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তন নির্ভর করে দেশটির প্রেসিডেন্টের ওপর। যদিও বিগত ৭৬ বছরে ১৪ প্রেসিডেন্ট পরিবর্তন হলেও ধ্রুবকের মতোই ছিল ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক। ইতিহাসে মাত্র ৩ জন মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবকে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিলেও তা সীমাবদ্ধ ছিল শুধু পত্রিকার পাতায়। গাজার রাফায় স্থল অভিযান পরিচালনা করলে বন্ধ হয়ে যাবে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা। জো বাইডেনের এমন হুঁশিয়ারিরও পেরিয়ে গেছে ৪ মাস। ইতিহাসই বলে দিচ্ছে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বদলে যাবে এমন চিন্তাও অমূলক। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, নির্বাচনে কামালা হ্যারিস জয় পেলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। বিশ্বজুড়ে রক্তের বন্যা বইয়ে দেবে ইরান ও তার মিত্ররা। অন্যদিকে ক্ষমতায় এলে গাজার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন মুল্লুক থেকে নির্মূল করা হবে ফিলিস্তিনপন্থীদের। সঙ্গে কাজ করবেন ইসরায়েলকে শ্রেষ্ঠত্বের তকমা ফিরিয়ে দিতে। If Kamala Harris wins, terrorist armies will wage an unceasing war to drive Jews out of the Holy Land. They have no idea what they're getting into. You're not going to have an Israel if she becomes president. Israel will no longer exist. Tesla's Elon Musk লাস ভেগাসে ইসরায়েলের পাশাপাশি ইলন মাস্ক নিয়েও বক্তব্য দিয়েছেন ট্রাম্প। জানান, নির্বাচিত হলে তৈরি করবেন সরকারি দক্ষতা কমিশন, যেখানে প্রধান হিসেবে নিয়োগ করা হবে মার্কিন ধনকুবেরকে। I will create a government efficiency commission tasked with conducting a complete financial and performance audit of the entire federal government and making recommendations for drastic reforms. We need to do it. Can't go on the way we are now. And Elon, because he's not very busy, has agreed to head that task force. তবে এত কিছুর পরেও প্রথম নারী হিসেবে কামালা হ্যারিসই বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে, এমনটাই দাবি দেশটির এক বিখ্যাত নির্বাচন বিষয়ক পূর্বাভাসদাতার। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান লিচম্যান বলছেন, বিগত 10 প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের চাবিকাঠি হিসেবে কাজ করেছে 13টি বিষয়। বর্তমানে পররাষ্ট্র ও সামরিক নীতি সহ 8টি বিষয় কাজ করছে কামালার পক্ষে। My prediction, based on the keys to the White House system, which has been right for 40 years, is that we are going to have a precedent-breaking president, that Kamala Harris will become the first woman president of the United States. 10 সেপ্টেম্বর প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের 2 প্রার্থী। ফিলাডেলফিয়ায় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।